রেলবাড়ির সাথে ট্র্যাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দৈনন্দিন জীবন থেকে অনেক দূরে আজ চলুন হারিয়ে যাই প্রকৃতির কোলে, এক অজানা দূর দেশে, যেখানে হিমেল শীতের আমেজে আর পাহাড়ি ঝর্ণার শব্দে মন মাতাল আনন্দের স্পর্শে জীবন হয়ে ওঠে অনন্য সুন্দর। দেখতে থাকুন বন্ধুরা, আমরা ছুটে চলেছি আজ পুরুলিয়ার পথে। তো বন্ধুরা, এই ট্রেনটিতে করেই আমি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম খড়গপুর জংশন থেকে। আমি একজন রেল ফ্যান হওয়ার জন্য আমি সেদিন অনেকক্ষণ খিরাইতে ছিলাম এবং তারপরে আমি খিরাই থেকে যাত্রা করি খড়গপুরের উদ্দেশ্যে। সন্ধ্যে 6:30টার সময় এই ট্রেনটি খড়গপুর স্টেশনে আসে। এটা রাঁচি পুরুলিয়া হাওড়ায় ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস। এটাতে করে পুরুলিয়া যেতে হাওড়া থেকে 5.5 ঘন্টা টাইম লাগে। তো দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমি ট্রেনে ওঠার পরে একটা সুন্দর 4 ঘন্টার রেল জার্নি উপভোগ করেছিলাম। আর পৌঁছাতে সময় লেগেছিল 4 ঘন্টার একটু বেশি। আমরা যাত্রাপথে গড়বেতা, চন্দ্রকোনা, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া আর আদ্রা জংশন হয়ে পুরুলিয়া গেছিলাম। তো আপনারা উপভোগ করুন সেই জার্নির যে ফুটেজগুলো আমি ধরতে পেরেছি, সেই অংশগুলোকে দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। বন্ধুরা, এখন আমরা বিষ্ণুপুর স্টেশন ক্রস করছি। তো সেই ফুটেজটাই আমি তুলে ধরেছি আপনাদের সামনে। বাইরে রাতের অন্ধকারে সেরকম কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। সঙ্গে থাকুন বন্ধুরা। আমরা এই মুহূর্তে আদ্রা জংশনে ঢুকলাম। তো আদ্রা হচ্ছে এই সেকশনে, খড়গপুর পুরুলিয়া এই সেকশনে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ একটা জংশন স্টেশন। যেখান থেকে বিভিন্ন দিকে ট্রেন ছাড়ে এবং বিভিন্ন দিকে যাওয়া যায়। তো আদ্রা থেকে পুরুলিয়া প্রায় 1 ঘন্টার রাস্তা। তো সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের ট্রেনটি আস্তে আস্তে পুরুলিয়ার দিকে আরও কিছুটা এগিয়ে চলেছে এবং বাইরে প্রায় নিকষ কালো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো এই মুহূর্তে তাও যতটা সম্ভব আমি ট্রেনের ধারের ফুটেজটাকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। কিছুক্ষণের মধ্যেই আমার পুরুলিয়া ঢুকে যাবো, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি পুরুলিয়ায় নেমে পড়েছি। রাত্রির 10টা 25 বাজে এখন। আমি যেভাবে কোনো হোটেল বুক করিনি, কারণ এই 25 এবং 26শে ডিসেম্বর এই সময়টাতে হোটেল পাওয়া খুব সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু আমার একজন পরিচিত মানুষ ছিলেন, উনি আমাকে একটু হেল্প করেছেন। তো আমি যে রুমটাতে ছিলাম তার একটা ছোট্ট করে রুম ট্যুর দেখিয়ে দিচ্ছি আপনাদের। রুমটা খুবই ছোট ছিল, কিন্তু খুব সুন্দর সাজানো। যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রুমটার ভাড়া 1200 টাকা মাথা পিছু। এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে, খুবই পরিষ্কার, গিজারের ব্যবস্থা আছে, পাশে একটি আয়না আছে এবং ঘুরে গেলে ঠিক উল্টো দিকে
একটি আলমারি রাখা আছে। এছাড়াও বিছানাটা খুবই পরিষ্কার, আর এরা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে সুন্দর একটা কম্বলের ব্যবস্থা করেছেন, কারণ পুরুলিয়ায় ঠান্ডা খুবই বেশি পড়ে শীতকালে। তো আশা করি আপনাদের ভালো লাগছে দেখে এই রুমটা। এই হোটেলটির নাম হলো হোটেল মঙ্গলম। এই হোটেলটি পুরুলিয়া রাঁচি এক্সপ্রেসওয়ের ওপরে, হাইওয়ের ওপরে ডান দিকে পড়ে। পুরুলিয়া স্টেশন থেকে এর দূরত্ব 6 কিলোমিটারের মতো। টোটোতে এর ভাড়া 150 থেকে 250 টাকা নেয়। তো বন্ধুরা, পরের দিন সকালে আমি বহু প্রতীক্ষিত সেই মুহূর্তটা উপভোগ করতে ধীরে ধীরে এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের পথে। আমি একটি ছোট গাড়ি ভাড়া করেছিলাম এবং সেই গাড়ি ঘুরিয়ে দিয়েছিল সমস্ত অযোধ্যা পাহাড়ের আশপাশে যত রকমের টুরিস্ট স্পট আছে সব জায়গাগুলোতে। মাত্র 1500 টাকায় আমি ঘুরেছিলাম প্রায় 50 কিলোমিটার ব্যাসের এই অঞ্চলটা, এই পাহাড়ি অঞ্চলটা। আপনারা দেখতে পাচ্ছেন বনের মধ্যে দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি অযোধ্যা পাহাড়ের পথে। দেখতে থাকুন বন্ধুরা, সুন্দর উপভোগ করুন সুন্দর প্রাকৃতিক শোভা, ঝর্ণা, শীতের রোদ্দুর গায়ে মেখে এক অদ্ভুত আনন্দ কোনো মুহূর্তে হারিয়ে গেছিলাম এই অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড় হলো দলমা হিলসের একটা অংশ, যেটা কিনা সমুদ্রতল থেকে 3000 ফিট উচ্চতায় অবস্থিত এবং এর চারপাশটায় রয়েছে পুরুলিয়ার দিগন্ত বিস্তৃত অঞ্চল এবং জায়গাটা কাছাকাছি রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের বর্ডার। আর আপনারা দেখতে থাকুন এই অঞ্চলের অপূর্ব প্রাকৃতিক শোভা। আমি এই অঞ্চলের কিছু কিছু বিশেষ জায়গাতে ঘুরবো এবং আপনাদের দেখাতে থাকবো এই জায়গার বিশেষত্বগুলো। ধন্যবাদ। তাই এটা হচ্ছে এই জায়গার সব থেকে সুন্দর আমার দেখা টুরিস্ট স্পট। আপনারা ভালো করে দেখতে থাকুন বন্ধুরা। আমি আস্তে আস্তে ওই জায়গাটার মধ্যে যাচ্ছি। দুপাশে প্রচুর খাবারের দোকান আছে এখানে, আর নানা রকমের কুটির শিল্পের জিনিস বিক্রি হচ্ছে রাস্তার দুধারে, বলতে পারেন আর্টস অ্যান্ড ক্রাফটস। আর একটু এগিয়ে গেলেই আস্তে আস্তে পাথরের জায়গাটা পড়ে দেবে এবং এখানে গেলে আমরা দেখতে পাবো মার্বেল লেকটি। তো চারিদিকে এখানে মার্বেলের পাহাড়, পাথর, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে এই লেকটি। এবং দেখুন এখানে পর্যটকের ভিড়। এখানে প্রচুর মানুষ শীতকালে বসে বোধ পাচ্ছে, কেউ কেউ বা পিকনিক করতে ব্যস্ত, এবং এখানে অনেকে হাইকিং করতেও আসে। আপনারা যারা পুরুলিয়া বেড়াতে যাবেন ভবিষ্যতে, তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন, খুব আনন্দ পাবেন।
বন্ধুরা, এবার আমরা এসেছি বামনি ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটা উচ্চতা বেশ বেশি, তবে আজকে 25-26 ডিসেম্বরের ভিড় অত্যন্ত বেশি থাকার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকের ঢল নেমেছে। দূরে দেখা যায় পাহাড়ের রেঞ্জগুলো আর সুন্দর খরস্রোতা এই জলপ্রপাত ক্রমশ নিচে বয়ে চলেছে অজর ধারায়। তো এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করুন বন্ধুরা। বন্ধুরা, এখানে পাহাড়ি অঞ্চলে এত ঘোরাঘুরির পরে অবশেষে প্রচণ্ড খিদে পেয়েছে। তো এবার আমি খেতে যাচ্ছি। দেখুন, আমি কাছে পিঠে একটা হোটেল খোঁজে সেখানে খাবার নিয়েছি। তো ভাত, ডাল, একটা তরকারি আর চিকেন। বন্ধুরা, আপনারা দেখবেন যে কত সস্তায় জায়গাটা ঘোরা যায়। মাত্র 3.5 থেকে 4 হাজার টাকায় আমি ঘুরেছিলাম ওই 50 কিলোমিটার ব্যাসের এই এরিয়াটাকে। এবং পুরুলিয়া শহরটা যথেষ্ট সস্তা এবং খুবই সস্তায় খাওয়া দাওয়া এবং হোটেলে থাকার অ্যারেঞ্জমেন্ট করা যায়। তো দেখতে থাকুন।